ফাইল আটকে নবান্নে 100 দিনের টাকা বন্ধের আসল কারণ নিয়ে বিস্ফোরক দাবি। 100 দিনের কাজ নিয়ে নতুন বিস্ফোরণ, শ্রম বাজেটেই জমা দেয়নি বাংলা, দাবি অমিত মালব্য। এমজিএনআরইজিএ তহবিল আটকে কেন? লোকসভার জবাব ঘিরে তুঙ্গে কেন্দ্র রাজ্য সংঘাত। দরিদ্র শ্রমিকের মজুরি আটকে কে? তৃণমূলকে নিশানা অমিত মালব্যর। শ্রম বাজেট না দিলে টাকা আসবে কিভাবে? 100 দিনের কাজ নিয়ে বিজেপির কটাক্ষ। লোকসভার রিপোর্টে চাঞ্চল্য, এমজিএনআরইজিএ তহবিল নিয়ে নতুন বিতর্ক বাংলায়। 3 বছর ধরে আটকে টাকা, এবার সামনে এলো অন্য তথ্য। কেন্দ্র নাকি রাজ্য 100 দিনের কাজের টাকা আটকে আসল দায় কার? দেখুন, 2026 সালে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই পশ্চিমবঙ্গের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠছে। ভোটের আগে কেন্দ্র রাজ্য সরকারের মধ্যে সংঘাত যেন ক্রমেই বাড়ছে। বিশেষ করে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে দুই পক্ষের মধ্যে বারবার মতবিরোধ সামনে আসছে। কখনো আবাস যোজনা, কখনো আবার গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প, এই সব বিষয়কে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর থামছেই না। বিশেষ করে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট বা 100 দিনের কাজ প্রকল্প নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। এই পরিস্থিতির মাঝে রাজ্যের শাসক দলকে লক্ষ্য করে নতুন করে অভিযোগ তুলেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তিনি দাবি করেছেন, পশ্চিমবঙ্গ সরকার নাকি প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া সম্পূর্ণ না করায় কেন্দ্রীয় বরাদ্দ আটকে রয়েছে। উল্লেখ্য, দুর্নীতি অভিযোগের জেরে প্রায় 3.5 বছর আগে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ বন্ধ করে দেয় কেন্দ্রীয় সরকার। সেই সিদ্ধান্ত নিয়ে রাজ্যে ব্যাপক রাজনৈতিক বিতর্ক তৈরি হয়। এই ইস্যুতে রাজ্য সরকার একাধিকবার আদালতের দ্বারস্থ হয়েছে। বিষয়টি নিয়ে শুনানি হয়েছে ক্যালকাটা হাইকোর্টে এবং পরে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতেও। আদালত জানিয়েছিল, যদি দুর্নীতির অভিযোগ থাকে তবে তদন্ত অবশ্যই চলবে, তবে সাধারণ মানুষের প্রাপ্য টাকা আটকে রাখা ঠিক নয়। একই সঙ্গে স্বচ্ছতা বজায় রাখতে কেন্দ্রকে প্রয়োজনীয় শর্ত নির্ধারণ করার কথাও বলা হয়েছিল। কিন্তু কেন্দ্রের নির্ধারিত কিছু শর্ত মানতে রাজ্য সরকার আপত্তি জানিয়ে বলে অভিযোগ। এই কারণেই দুই পক্ষের মধ্যে বিরোধ আরও বাড়তে থাকে এবং বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে থাকে। এদিকে সম্প্রতি এই বিষয়টি নতুন করে আলোচনায় আসে যখন তৃণমূল কংগ্রেসের সাংসদ প্রতিমা মণ্ডল লোকসভায় এই নিয়ে প্রশ্ন তোলেন। তিনি জানতে চান, কেন পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে এমজিএনআরইজিএ প্রকল্পের অর্থ আটকে রাখা হয়েছে। তিনি আরও প্রশ্ন করেন, কবে রাজ্যে প্রাপ্য অর্থ বরাদ্দ করা হবে এবং কেন এতদিন ধরে শ্রমিকদের মজুরি আটকে রয়েছে। এই প্রশ্নের জবাবে সামনে আসে একটি গুরুত্বপূর্ণ তথ্য। লোকসভার সেই উত্তরের তথ্য প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অমিত মালব্য। তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গ সরকার নাকি এখনো পর্যন্ত প্রকল্পের জন্য প্রয়োজনীয় শ্রম বাজেট প্রস্তাব জমা দেয়নি। অমিত মালব্য তার সোশ্যাল মিডিয়া পোস্টে কটাক্ষ করে প্রশ্ন তোলেন, তাহলে বোঝা যাচ্ছে যে বাংলার লক্ষ লক্ষ দরিদ্র শ্রমিকের কাছে 100 দিনের কাজের মজুরি পৌঁছাতে আসলে বাধা কে হয়ে দাঁড়াচ্ছে। এই ঘটনাকে ঘিরে বিজেপির তরফে নানান মন্তব্য করা হলেও রাজ্যের শাসক দল এখন আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানায়নি। ফলে বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা আরও বেড়েছে। উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন যে বিজেপি শাসিত রাজ্যগুলিকে কেন্দ্র বেশি সুবিধা দেয়। অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকার সঠিকভাবে প্রকল্প চালালেও কেন্দ্রীয় বরাদ্দ থেকে বঞ্চিত হচ্ছে বলে দাবি করে আসছে রাজ্য সরকার। এখন লোকসভার এই তথ্য সামনে আসার পর নতুন করে রাজনৈতিক সংঘাতের আবহ তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।